হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স সেমিস্টার 4 ডিএসসিসি 8 গ্রেট এডুকেটার্স। এই পেপারটা থেকে আমি কিছু সাজেশন রেডি করেছি, সেই সাজেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্রশ্নগুলো দেখতে থাকো। আমি যে প্রশ্নগুলো এখানে রেডি করেছি সেটা 10 মার্কস, 5 মার্কস, দুটো মার্কসেই তোমরা রেডি করবে। প্রথম প্রশ্ন, রুশোর শিক্ষাচিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রুশোর মতে শিক্ষার লক্ষ্য কী? প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা ব্যক্ত করো। 3 নম্বর প্রশ্ন, রুশোর মতে পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি কীরূপ হওয়া দরকার তা আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান লেখো। 4 নম্বর, ডিউইয়ের শিক্ষা পদ্ধতি বর্ণনা করো। শিক্ষাক্ষেত্রে ডিউইয়ের অবদান লেখো। 5 নম্বর, ডিউইয়ের প্রয়োগবাদী শিক্ষাচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর, ডিউইয়ের মতে শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত? বিদ্যালয় সম্পর্কে জন ডিউইয়ের ধারণা ব্যক্ত করো। পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশগুলি লেখো। 8 নম্বর, বেগম রোকেয়া নারী শিক্ষার অবদান সম্পর্কে লেখো। 9 নম্বর, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্যগুলি কী ছিল? তার শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, বিবেকানন্দের মতে গণশিক্ষা, নারী শিক্ষা ও বৃত্তি শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 11 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ও জীবন দর্শন সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। শিক্ষাসত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14 নম্বর, এপিজে আব্দুল কালামের মতে শিক্ষা ও আত্ম উন্নয়ন পদ্ধতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পদ্ধতি কেমন হওয়া উচিত? 15 নম্বর, শিক্ষার ক্ষেত্রে এপিজে আব্দুল কালামের অবদান সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর, শিক্ষায় নেল নোডিংসের অবদান সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর, শিক্ষায় অমর্ত্য সেনের অবদান সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর, নেল নোডিংসের মতে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? তার শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 19 নম্বর, অমর্ত্য সেনের মানব উন্নয়ন সূচকে শিক্ষার গুরুত্ব কী ছিল? তার মতে অর্থনীতি ও শিক্ষার মধ্যে সংযোগ লেখো। 20 নম্বর, এপিজে আব্দুল কালামের মতে শিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে লেখো। এই 20টা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এইগুলো স্ক্রিনশট নিয়ে নাও কিংবা খাতায় লিখে নিতে পারো। এই 20টা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা তোমাদের সাজেশন হিসেবে ভীষণ সাহায্য করবে।